সময়টা ছিল ৬৩৭ খ্রিস্টাব্দ। আরব উপদ্বীপ থেকে উদ্ভূত ইসলাম এক নতুন সভ্যতার জন্ম দিচ্ছিল, যার আলোকছটা তৎকালীন বিশ্বের দিকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম উম্মার নেতৃত্বভার গ্রহণ করেন আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার খেলাফতের সময়কাল ছিল ইসলামের ইতিহাসে এক স্বর্ণযুগ, যা সামরিক, প্রশাসনিক এবং সামাজিক সংস্কারের জন্য বিখ্যাত। তার বিচক্ষণতা, ন্যায়পরায়ণতা, অসাধারণ সামরিক ও প্রশাসনিক দূরদৃষ্টি ছিল অতুলনীয়। তার নির্দেশনা এবং তত্ত্বাবধানে মুসলিমরা একের পর এক জনপদ জয় করে চলেছে, যা ছিল ইসলামের শাশ্বত বার্তার প্রসার এবং আল্লাহর একত্বের আহ্বান। এই বিজয়গুলো নিছকই ভূখণ্ড দখল ছিল না, বরং ছিল ইসলামের সুবিচার, নৈতিকতা এবং সহনশীলতার আদর্শ প্রতিষ্ঠার এক ধারাবাহিক প্রক্রিয়া। মুসলিম বিজয়ের মূল উদ্দেশ্য ছিল পৌত্তলিকতা ও জুলুমের অবসান ঘটিয়ে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা এবং মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সিরিয়া তখন মুসলিমদের বিজয় অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এর কারণ ছিল সিরিয়ার ভৌগোলিক অবস্থান, যা বাইজান্টাইন সাম্রাজ্যের মূল ভূখণ্ডের কাছাকাছি ছিল এবং এখানকার উর্বর ভূমি ও বাণিজ্য পথগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়ারমুকের ঐতিহাসিক যুদ্ধ বাইজান্টাইনদের প্রধান সামরিক শক্তিকে চূর্ণ করে দিয়েছিল, যার ফলস্বরূপ দামেস্ক, হিমস এবং ফাহল এর মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলো ইতিপূর্বেই মুসলিমদের করায়ত্ত হয়েছিল। মুসলিম বাহিনীর অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাইজান্টাইন সাম্রাজ্যের বুকে গভীর কম্পন সৃষ্টি করেছিল এবং তাদের দীর্ঘদিনের আধিপত্যকে চরম চ্যালেঞ্জ জানাচ্ছিল। বাইজান্টাইন সম্রাট হেরাক্লিয়াস তখন তার রাজধানী কনস্ট্যান্টিনোপলে আশ্রয় নিয়েছিলেন এবং সিরিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার করে এশিয়া মাইনরকে সুরক্ষিত করার চেষ্টা করছিলেন। এরপর মুসলিমদের সামনে নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য স্থির হল কিন্নাসরিন। কিন্নাসরিন শুধু একটি সাধারণ শহর ছিল না, এটি ছিল বাইজান্টাইন সাম্রাজ্যের অধীনে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের এক ঐতিহাসিক, সমৃদ্ধ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র। এর ভৌগোলিক অবস্থান ছিল এমন যে এটি থেকে বাইজান্টাইনরা সিরিয়ার উত্তরাঞ্চলে মুসলিমদের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারত, তাদের বাণিজ্যিক পথ নিয়ন্ত্রণ করত এবং প্রয়োজনে পাল্টা আক্রমণের জন্য একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে ব্যবহার করত। কিন্নাসরিন ছিল আলেপ্পোর খুব কাছাকাছি অবস্থিত, যা সিরিয়ার অন্যতম প্রধান শহর ছিল। এই শহরের পতন আলেপ্পো এবং এর আশেপাশের অঞ্চলগুলোকে মুসলিমদের জন্য উন্মুক্ত করে দিত। শহরের চারদিকে ছিল মজবুত ও সুউচ্চ পাথরের প্রাচীর, যা কয়েক মিটার পুরু ছিল বলে জানা যায়। প্রাচীরগুলো নির্মাণের পেছনে রোমান ও বাইজান্টাইন প্রকৌশলীরা শত শত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়েছিল। কৌশলগতভাবে নির্মিত প্রহরা দুর্গ, বুরুজ এবং অভিজ্ঞ বাইজান্টাইন সেনাদের উপস্থিতি একে এক প্রায় দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছিল। বাইজান্টাইনরা কিন্নাসরিনকে তাদের দুর্ভেদ্য দুর্গ হিসেবে গণ্য করত এবং তাদের বিশ্বাস ছিল যে এই শহর জয় করা মুসলিমদের পক্ষে অসম্ভব। তাদের এই আত্মবিশ্বাস ছিল এই শহরের প্রাকৃতিক প্রতিরক্ষা এবং মানবসৃষ্ট কাঠামোর ওপর ভিত্তি করে। মদিনায় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের প্রতিটি প্রান্তে, বিশেষত সিরিয়ার রণাঙ্গনের প্রতিটি খবর নিচ্ছিলেন। তিনি নিয়মিত সংবাদবাহকদের মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করতেন এবং অভিজ্ঞ সাহাবী ও সেনাপতিদের সাথে পরামর্শ করতেন। তিনি ছিলেন তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাসী। তিনি জানতেন কিন্নাসরিন জয় করা কৌশলগতভাবে কতটা জরুরি। এই শহরের পতনের অর্থ ছিল সিরিয়ার উত্তরাঞ্চলে বাইজান্টাইনদের প্রতিরোধ সম্পূর্ণ ভেঙে দেওয়া। এটি কেবল একটি ভূখণ্ডগত বিজয় ছিল না, বরং মুসলিম উম্মার মনোবল বৃদ্ধি, বাইজান্টাইনদের মনোবল চূড়ান্তভাবে ভেঙে দেওয়া এবং ভবিষ্যতের বিজয় অভিযানগুলোর জন্য এক প্রশস্ত ও নিরাপদ পথ তৈরি করা ছিল। কিন্নাসরিন জয়ের পর মুসলিমরা আলেপ্পো, আন্তাকিয়া এবং বাইজান্টাইন সাম্রাজ্যের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি শক্তিশালী ভিত্তি লাভ করত। খলিফার সুদূরপ্রসারী নির্দেশে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক, বিশ্বস্ত, আল্লাহভীরু এবং অত্যন্ত বিচক্ষণ সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহু কিন্নাসরিনের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার সেনাবাহিনীতে মুসলিম উম্মার শ্রেষ্ঠতম বীরযোদ্ধা, যেমন আল্লাহর তরবারি উপাধিপ্রাপ্ত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, সুরাহাবিল ইবনু হাসানা রাদিয়াল্লাহু আনহু এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর মতো মহান সাহাবীগণ ও অসংখ্য নিবেদিত প্রাণ মুসলিম যোদ্ধা অন্তর্ভুক্ত ছিলেন।
তাদের হৃদয়ে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, শাহাদাতের তামান্না এবং ন্যায়ের প্রতিষ্ঠায় অদম্য স্পৃহা বিদ্যমান ছিল। এই সৈন্যরা শুধু সামরিক শক্তিতেই বলীয়ান ছিল না, বরং তাদের ঈমানী শক্তি ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ, যা তাদের পার্থিব ভয়ভীতি থেকে মুক্ত করেছিল এবং তাদের অপ্রতিরোধ্য করে তুলেছিল। দ্বিতীয় অধ্যায়, মুখোমুখি, অবরোধের প্রস্তুতি, মানসিক যুদ্ধ ও মিনাসের দৃঢ় প্রতিরোধ। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু কিন্নাসরিনের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। মুসলিম বাহিনী দীর্ঘ পথ পাড়ি দিল। মরুভূমির তপ্ত বালু, পাথুরে পথ এবং মাঝে মাঝে দুর্গম উপত্যকা অতিক্রম করে তারা কিন্নাসরিনের ভূখণ্ডে প্রবেশ করল। দীর্ঘ এবং কষ্টকর এই যাত্রায় মুসলিম সৈন্যরা তাদের ধৈর্য, আনুগত্য এবং সাহসিকতার চূড়ান্ত প্রমাণ দিল। তারা নিয়মিত নামাজ আদায় করত, আল্লাহর কাছে সাহায্য চাইত এবং একে অপরের মনোবল বৃদ্ধি করত। যখন তারা কিন্নাসরিনের সীমানায় প্রবেশ করল, তখন দূর থেকে শহরের সুউচ্চ ও বিশাল প্রাচীরগুলো তাদের চোখে পড়ল, যা দেখলে মনে হতো যেন এক বিশাল পাথরের দেওয়াল আকাশের সাথে মিশে গেছে। এই প্রাচীরগুলো ছিল গ্রিক রোমান স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন, যা শত শত বছর ধরে বিভিন্ন আক্রমণকারীকে রুখে দিয়েছিল। শহরের দুর্গের বুরুজ এবং প্রহরা স্তম্ভ থেকে বাইজান্টাইন সেনারা মুসলিমদের আগমন দেখছিল। তাদের চোখে উদ্বেগের স্পষ্ট ছাপ থাকলেও মুখে ফুটে উঠছিল প্রতিরোধের দৃঢ়তা। তারা নিজেদের দুর্গের সুরক্ষা এবং সৈন্যদের উপর সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন। কিন্নাসরিনের বাইজেন্টাইন গভর্নর ছিলেন একজন পোড়াখাওয়া এবং অভিজ্ঞ সেনাপতি, যার নাম ছিল মিনাস। তিনি মুসলিমদের অপ্রতিরোধ্য শক্তি সম্পর্কে অবগত ছিলেন এবং সিরিয়ায় তাদের ধারাবাহিক বিজয়ের কথা শুনেছিলেন। তাই তিনি মুসলিমদের আগমনের খবর পেয়েই শহরের প্রতিরক্ষা আরও জোরদার করলেন। শহরের সমস্ত প্রবেশদ্বার ভারী লোহার গেট এবং অতিরিক্ত পাহারা দ্বারা সুরক্ষিত করা হল। প্রাচীরের ওপর বীর সেনারা তীর ধনুক ও পাথর নিক্ষেপের জন্য প্রস্তুত রইল। শহরের ভেতরে থাকা বাসিন্দাদের সম্ভাব্য দীর্ঘ অবরোধের জন্য পর্যাপ্ত খাদ্য ও পানীয়র মজুদ তৈরি করার নির্দেশ দেওয়া হল। মিনাস তার সৈন্যদের প্রস্তুত থাকা এবং মুসলিমদের যে কোনো মূল্যে প্রতিরোধ করার শপথ নিলেন। মিনাস তার সৈন্যদের উদ্দেশ্যে এক আবেগময় ভাষণ দিয়ে তাদের মনোবল চাঙ্গা রাখতে চেষ্টা করলেন, যেখানে তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের গৌরবময় ঐতিহ্য, খ্রিস্ট ধর্মের পবিত্রতা এবং তাদের মাতৃভূমি ও ধর্মরক্ষার গুরুত্ব সম্পর্কে বললেন। তিনি মুসলিমদের বর্বর আরব ও লুণ্ঠনকারী হিসেবে চিত্রিত করে তাদের প্রতিরোধের জন্য সৈন্যদের উৎসাহিত করলেন। তিনি দৃঢ় বিশ্বাস করতেন যে কিন্নাসরিনের প্রাচীরগুলো মুসলিমদের আটকে রাখতে সক্ষম হবে। শহরের বাইরে কৌশলগত দূরত্বে মুসলিম বাহিনী শিবির স্থাপন করল। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শুরুর আগে গভীরভাবে চিন্তা করছিলেন। তিনি ছিলেন একজন বিচক্ষণ এবং দূরদৃষ্টি সেনাপতি, যিনি রক্তপাত ও ধ্বংসযজ্ঞ এড়িয়ে শান্তিপূর্ণভাবে শহরটি জয় করতে আগ্রহী ছিলেন। তার লক্ষ্য ছিল কেবল ভূমি দখল নয়, বরং ইসলামের বার্তা পৌঁছে দেওয়া এবং মানুষের হৃদয় জয় করা। এটি ছিল এক ধরনের মানসিক যুদ্ধ, যেখানে ধৈর্য ও আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দিনের পর দিন অবরোধ চলতে লাগল। মুসলিম সেনারা শহরের চারদিকে কড়া পাহারা দিচ্ছিল, যাতে শহরের ভেতরে কোনো সাহায্য প্রবেশ বা ভেতর থেকে কেউ পালাতে না পারে। মুসলিম গোয়েন্দারা নিয়মিত শহরের ভেতরের অবস্থা, খাদ্যের মজুদ, সৈন্যদের মনোবল এবং মিনাসের কৌশল সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। বাইজান্টাইন সেনারাও পাল্টা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছিল। দুর্গের উপর থেকে তারা তীর, ধনুক, পাথর, ফুটন্ত তেল, গরম বালি এবং মাঝে মাঝে গ্রিক ফায়ার নিক্ষেপ করছিল। ছোট ছোট দল পাঠিয়ে তারা মুসলিমদের অবস্থানে হানা দিচ্ছিল, কিন্তু মুসলিমদের সুসংগঠিত প্রতিরক্ষা এবং তীব্র প্রতিরোধের মুখে তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছিল। মুসলিমদের সরবরাহ ব্যবস্থা ছিল অত্যন্ত সুসংগঠিত, যার কারণে দীর্ঘ অবরোধ তাদের জন্য তেমন কোনো সমস্যার কারণ ছিল না। তারা মরুভূমির প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের মানিয়ে নিতে সক্ষম ছিল এবং নিয়মিত মদিনা থেকে রসদ আসত। মুসলিম সৈন্যদের মনোবল ছিল উঁচু, কারণ তারা জানত যে আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হবেই। তারা নিয়মিত নামাজ আদায় করত, কুরআন তিলাওয়াত করত এবং আল্লাহর কাছে বিজয়ের জন্য দোয়া করত, যা তাদের আত্মাকে আরও শক্তিশালী করে তুলছিল এবং তাদের ঈমানকে সুদৃঢ় করছিল। এই অবরোধ এক নীরব সংগ্রাম ছিল, যেখানে বাইজান্টাইনদের আত্মবিশ্বাস ক্ষয় হচ্ছিল আর মুসলিমদের সংকল্প আরও দৃঢ় হচ্ছিল। তৃতীয় অধ্যায়, কৌশলী আক্রমণ ও সাইফুল্লাহর উন্মুক্ত তরবারি, চূড়ান্ত সংগ্রাম ও সামরিক প্রতিভার চূড়ান্ত পরীক্ষা। কয়েকদিন অবরোধের পর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে বাইজান্টাইন গভর্নর মিনাস সহজে আত্মসমর্পণ করবেন না। বাইজান্টাইনদের প্রতিরোধ দেখে তিনি সিদ্ধান্ত নিলেন যে আর বিলম্ব করা ঠিক হবে না। তিনি বাইজান্টাইন গভর্নর মিনাসকে শেষবারের মতো ইসলামের দাওয়াত দিয়ে একটি চিঠি পাঠালেন।
এই চিঠিটি একজন সাহসী মুসলিম বার্তাবাহকের মাধ্যমে পাঠানো হয়েছিল, যিনি জীবন বাজি রেখে শহরের ফটক পর্যন্ত গিয়ে চিঠি পৌঁছে দিয়েছিলেন। চিঠিতে ইসলামের মূল নীতিগুলো অত্যন্ত বিনয়ের সাথে ব্যাখ্যা করা হলো। এতে বলা হলো যে যদি তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে তবে তারা মুসলিমদের ভাই হিসেবে বিবেচিত হবে এবং তাদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আর যদি তারা ইসলাম গ্রহণ করতে না চায় তবে জিজিয়া প্রদান করে মুসলিমদের সুরক্ষা গ্রহণ করতে পারবে এবং তাদের ধর্মীয় স্বাধীনতা, উপাসনালয় এবং ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে। তাদের কোনো জোর জুলুম করা হবে না। অন্যথায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বিশেষভাবে উল্লেখ করেছিলেন যে মুসলিমরা রক্তপাত ও ধ্বংসযজ্ঞ পছন্দ করে না এবং শান্তি ও সুবিচার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। বাইজেন্টাইন গভর্নর মিনাস মুসলিমদের এই উদার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তার অহংকার এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সামরিক শক্তির প্রতি অন্ধ বিশ্বাস তাকে মুসলিমদের ন্যায়সঙ্গত প্রস্তাব গ্রহণ করতে বাধা দিল। তিনি তার দুর্গের সুদৃঢ় প্রাচীর, বিশাল সৈন্যবাহিনী এবং নিজের যুদ্ধ কৌশলের উপর পূর্ণ আস্থা রেখেছিলেন। তিনি ভেবেছিলেন যে মুসলিমরা কখনোই এই দুর্ভেদ্য দুর্গ ভেদ করতে পারবে না এবং দীর্ঘ অবরোধে তারা পিছু হটতে বাধ্য হবে। তিনি উদ্ধতভাবে জবাব দিলেন যে তিনি কোনো বিধর্মীর কাছে আত্মসমর্পণ করবেন না এবং মুসলিমদের আক্রমণ প্রতিরোধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি মুসলিমদের বর্বর আরব এবং অসভ্য হিসেবে চিত্রিত করে তার সৈন্যদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করলেন, তাদের ধর্মীয় অনুভূতিকে উস্কে দিলেন। কিন্তু তিনি জানতেন না মুসলিমদের ঈমানের শক্তি এবং আল্লাহর প্রতি তাদের সংকল্প কতটা শক্তিশালী ছিল, যা দুনিয়ার যে কোনো পার্থিব প্রাচীরের চেয়েও দুর্ভেদ্য। গভর্নরের প্রত্যাখ্যানের পর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আর বিলম্ব করলেন না। তিনি তার সেনাবাহিনীকে চূড়ান্ত আক্রমণের নির্দেশ দিলেন। মুসলিম সেনারা সুশৃঙ্খলভাবে ব্যূহ রচনা করে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে শহরের প্রাচীরের দিকে এগিয়ে চলল। এই তাকবীর ধ্বনিতে বাইজেন্টাইন সেনাদের মনে এক অজানা ভয় ঢুকে গেল, যা তাদের মনোবল ভেঙে দিচ্ছিল। যুদ্ধ শুরু হল। বাইজেন্টাইন সেনারা প্রাচীরের উপর থেকে তীব্র প্রতিরোধের সৃষ্টি করল। তারা তীর, পাথর, ফুটন্ত তেল, গরম বালি এবং মাঝে মাঝে গ্রিক ফায়ার নিক্ষেপ করছিল। দুর্গের বুরুজ থেকে বল্লম এবং ভারী পাথরও নিক্ষেপ করা হচ্ছিল, যা মুসলিম সৈন্যদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু মুসলিম সেনারা দৃঢ়তা ও অদম্য সাহসিকতার সাথে অগ্রসর হচ্ছিল। তাদের চোখে ছিল শাহাদাতের তামান্না এবং হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। তাদের ঈমানের শক্তিই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র, যা দুনিয়ার যে কোনো পার্থিব অস্ত্রের চেয়েও ধারালো এবং কার্যকর। এই যুদ্ধে সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি নামে পরিচিত ছিলেন, তার অসীম বীরত্ব ও অসাধারণ যুদ্ধ কৌশলের পূর্ণাঙ্গ দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি তার অনুগত সৈন্যদের নিয়ে বাইজেন্টাইনদের সবচেয়ে শক্তিশালী ব্যূহ ভেদ করে তাদের প্রতিরোধ ভেঙে এগিয়ে চললেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু তার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাচীরের একটি দুর্বল অংশ চিহ্নিত করার নির্দেশ দিলেন। এটি ছিল প্রাচীরের এমন একটি অংশ যা তুলনামূলকভাবে কম সুরক্ষিত ছিল অথবা যেখানে প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা দুর্বল ছিল। তার তীব্র গতি এবং আক্রমণাত্মক কৌশল বাইজেন্টাইনদের হতভম্ব করে দিল। মুসলিম সেনারা সাহসিকতার সাথে প্রাচীরের কাছে পৌঁছে গেল এবং দীর্ঘ মই এবং রশি ব্যবহার করে প্রাচীর বেয়ে দ্রুত গতিতে উঠতে শুরু করল। খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেই প্রথম সারিতে থাকে সৈন্যদের নেতৃত্ব দিচ্ছিলেন। তার তরবারি বিদ্যুৎ গতিতে শত্রুদের আঘাত করছিল এবং বাইজেন্টাইন সেনাদের সারি ছিন্নভণ্ড করে দিচ্ছিল। তার ব্যক্তিগত সাহস ও বীরত্ব মুসলিম সৈন্যদের অনুপ্রাণিত করছিল। একসময় চিহ্নিত দুর্বল অংশে মুসলিম সেনারা প্রাচীর ভেদ করে ভেতরে প্রবেশ করল। খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার সৈন্যরা দ্রুত গতিতে শহরের ফটক খুলে দিলেন আর মুসলিম সেনারা বিজয়ের বেশে শহরে প্রবেশ করল। বাইজেন্টাইন সেনারা মুসলিমদের এই আকস্মিক ও তীব্র আক্রমণে সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল এবং তাদের প্রতিরোধের মেরুদণ্ড ভেঙে পড়ল। মিনাস বুঝতে পারলেন তাদের পরাজয় অনিবার্য এবং প্রতিরোধের সমস্ত চেষ্টা ব্যর্থ। তিনি দ্রুত তার অবশিষ্ট সৈন্য নিয়ে আত্মসমর্পণ করলেন। কিন্নাসরিনের পতন হল। চতুর্থ অধ্যায়, বিজয়ের পতাকা ও নবদিগন্তের উন্মোচন, শান্তির বার্তা ও সুদূর প্রসারী প্রভাব। কিন্নাসরিন জয় হল। বাইজেন্টাইন গভর্নর মিনাস এবং তার অবশিষ্ট সেনারা মুসলিমদের কাছে আত্মসমর্পণ করলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বিজয়ের পর শহরের বাসিন্দাদের প্রতি ইসলামের উদারতা ও ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি রক্তপাত বা ধ্বংসযজ্ঞের পরিবর্তে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করলেন, যা ছিল ইসলামী বিজয়ের এক অনন্য বৈশিষ্ট্য। তিনি ঘোষণা করলেন যে কিন্নাসরিনের জনগণ তাদের জীবন, সম্পত্তি এবং ধর্মীয় স্বাধীনতার পূর্ণ নিরাপত্তা পাবে। তাদের কোনো জোর জুলুম করা হবে না, তাদের বিশ্বাস পরিবর্তন করতে বাধ্য করা হবে না।
যারা জিজিয়া দিতে ইচ্ছুক ছিল তাদের তা দিতে বলা হলো এবং তাদের জানমালের পূর্ণ নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা প্রদান করা হলো। এই জিজিয়া ছিল মূলত মুসলিম রাষ্ট্রের সেবা ও সেবার বিনিময়ে প্রদত্ত কর, যা তাদের মুসলিম সৈন্যদের মতো যুদ্ধে অংশগ্রহণ বা জাকাত প্রদানের বাধ্যবাধকতা থেকে মুক্তি দিত। তাদের গির্জাগুলো অক্ষত রইল, কোনো মঠ বা উপাসনালয় ধ্বংস করা হলো না। শহরের খ্রিস্টান ও ইহুদিরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের স্বাধীন ছিল, আর যারা ইসলাম গ্রহণ করতে চাইল তাদের সাদরে গ্রহণ করা হলো এবং মুসলিম উম্মার অংশ হিসাবে তাদের সমস্ত অধিকার প্রদান করা হলো, কোনো রকম বৈষম্য ছাড়াই। শহরের মসজিদগুলোতে আজানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল, যা ছিল কিন্নাসরিনের জন্য এক নতুন যুগের সূচনা, এক শান্তির যুগ, সুবিচারের যুগ। এই বিজয় ছিল মুসলিমদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। কিন্নাসরিন জয়ের ফলে সিরিয়ার উত্তরাঞ্চলে মুসলিমদের নিয়ন্ত্রণ সুদৃঢ় হল এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের উপর আরও মারাত্মক চাপ সৃষ্টি হল। এটি কেবল একটি ভূখণ্ডগত জয় ছিল না, এটি ছিল ঈমান, দৃঢ়তা, সামরিক কৌশল এবং আল্লাহর প্রতি অসীম ভরসার এক দৃষ্টান্তমূলক বিজয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের বিচক্ষণ নেতৃত্ব এবং মুসলিম বাহিনীর আত্মত্যাগ ও বীরত্বের ফলেই এই ঐতিহাসিক বিজয় সম্ভব হয়েছিল। মুসলিম উম্মার অগ্রযাত্রা অব্যাহত থাকল এবং ইসলামের বিজয়ের পতাকা একে একে জনপদে উড্ডীয়ন হতে লাগল। কিন্নাসরিনের এই বিজয় মুসলিম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রইল, যা প্রমাণ করে যে আল্লাহর সাহায্য এবং সুদৃঢ় সংকল্প নিয়ে কোনো বাধাই মুসলিমদের অগ্রযাত্রা আটকাতে পারে না। এই বিজয় ইসলামের বিস্তারকে আরও ত্বরান্বিত করেছিল এবং পরবর্তী বিজয়গুলো, বিশেষ করে আলেপ্পো এবং এর আশেপাশের অঞ্চল এবং এশিয়া মাইনরের দিকে মুসলিমদের অগ্রগতির পথ প্রশস্ত করেছিল। কিন্নাসরিন বিজয়ের মাধ্যমে সিরিয়ায় বাইজেন্টাইনদের সামরিক প্রভাব অনেকাংশেই হ্রাস পায় এবং মুসলিমদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এটি ছিল মুসলিম সামরিক কৌশলের এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং ইসলামিক খিলাফতের ক্ষমতা ও প্রভাবের এক শক্তিশালী প্রতীক। কিন্নাসরিনের পতন বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য এক বড় আঘাত ছিল এবং মুসলিমদের বিজয়ের ধারাকে আরও গতিশীল করেছিল। ইসলামের সুবিচার ও সহনশীলতার বার্তা কিন্নাসরিনের মানুষের মনে গভীর প্রভাব ফেলেছিল, যা পরবর্তীতে বহু মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার অনুপ্রাণিত জুগিয়েছিল। সিরিয়া সম্পূর্ণরূপে মুসলিমদের অধীনে আসে এবং ইসলামী সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিকশিত হয়, যা পরবর্তীতে জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং ধর্মীয় গবেষণার এক উজ্জ্বল কেন্দ্রে পরিণত হয়েছিল। এই বিজয় ছিল এমন এক পদক্ষেপ যা মুসলিমদেরকে কেবল একটি সাম্রাজ্য নয়, বরং একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার দিকে এগিয়ে নিয়ে গেছিল।